অস্বাভাবিক না? এটা করে তারা কি করবে? বিভিন্ন মিডিয়াগুলো, এই যে ভাই যেটা বললেন মেইন স্ট্রিম মিডিয়া দাবিদার, যদিও এদেরকে মানুষ দেখেও না শুনেও না, এরা এখন করে কি বিভিন্ন ছোট্ট ছোট্ট টপিক নিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও বানাইয়া কন্টেন্ট ছাড়ে। এখন নর্মাল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে পাল্লা দিয়ে যেহেতু পারে না, এখন কি করবে? গল্প কিছু সাজায়। এখন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পুলিশ কিংবা বিভিন্ন ঘটনাগুলোরে গ্রেফতার করছে, ওইটারও অভিনয় করে সাজাইয়া পরে মিডিয়ায় ছাড়ে। আর আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, মানে মিডিয়ার মাধ্যমে গল্পটা আগে মনে করেন একজনের গ্রেফতার করছে, এখন গ্রেফতার করার গল্পটাকে অভিনয় করবে, অভিনয় করে সেটা মিডিয়ার মাধ্যমে ছাড়বে, চাইরা সেটাকে মানুষের সামনে খাওয়ানোর চেষ্টা করবে। প্রিয় হাজিরিন, এই নীল নকশা খুবই গভীরে, এই নীল নকশা খুবই গভীরে। আমি আপনি বুঝি নাই ট্রান্সজেন্ডার মতবাদ আজ হঠাৎ করে কেন আলোচনায় চলে আসলো? আজ কেন বাংলাদেশে আমার প্রাণের বাবরি মসজিদ নিয়ে আলোচনা নাই? বুঝি না। তাহলে কি শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি ভুল করেছিলেন? বাবরি মসজিদ যখন ভেঙে দেওয়া হয় তখন ওনারা লং মার্চ করেছিলেন, আজ আমাদের কথাই নাই। আজ বাবরি মসজিদের এই উদ্বোধন আমাদেরকে দেখতে হয়, জোর করে দেখানো হয়। আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানায়, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। তবে হিন্দুত্ববাদী শক্তিদেরকে বলি, শুনে রাখো, তোমরা ভয় দেখায়া আমাদের কলিজার আর্তনাদ থামায় দিতে পারবা না। তোমরা কি মনে করো ভয় দেখালেই আমরা আমাদের আর্তনাদ লুকাতে পারবো? আরে না, আমাদের কলিজা ফেটে ওই কথায় বের হবে যেটা আমার আল্লাহ বলেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ, আন্নাল মাসাজিদা লিল্লাহ, আন্নাল মাসাজিদা লিল্লাহ। এই মসজিদ সমূহ আল্লাহ, যারা ভেঙে দিবে এদের হাত আমরাও গজওয়াতুল হিন্দের মাধ্যমে ভেঙে চুরমার করে দিয়ে আবার বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, ষড়যন্ত্র খুব গভীরে, একটার পর একটা ইস্যু দিয়ে আপনাকে আমাকে সিস্টেমে আপনাকে আমাকে একটা বিভিন্ন ইস্যুর মাধ্যমে সামনে আইনা ইস্যুগুলো আপনাকে আমাকে ব্যস্ততার মধ্যে রাখবে, আর যা করার গোপনীয়ভাবে করতে থাকবে। এটাই হলো সূক্ষ্ম প্ল্যান, এটাই হলো পরিকল্পনা। প্রিয় হাজিরিন, আমাকে বলেন, উত্তরার এই অঞ্চলের ঢাকার আশপাশে বসবাস করেন ওয়ালা মুসলমানরা, দেখেন আমরা কতটা হুজুগে জাতি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, এই টাঙ্গাইলের পরের জেলা সিরাজগঞ্জে সাহেল সিদ্দিকী নামের, আপনাদের মনে থাকবার কথা, এক মেয়ে হঠাৎ করে কি হয়ে গেছে, ভাই তো উদাহরণ দিয়ে গেলেন যে করিম 10 মিনিট পরে এসে বলতেছে আমি কারিমা, রহিম 10 মিনিট পরে এসে বলতেছে আমি রহিমা। এই উদাহরণ আরও জলযন্ত্র উদাহরণ, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাহেল সিদ্দিকী না কি নামে এক মেয়ে হঠাৎ করে কি হয়ে গেল, ছেলে হয়ে গেল। আর আমরাও কত হুজুগে জাতি, ওই মাইয়ারা দইরে আইনা স্টেজে বসে বয়ান শুনি। বাহ, আপনি আমি চিন্তাও করতে পারি না এই ট্রান্সজেন্ডারবাদীদের প্ল্যান কত গভীরে ছিল, এই সমকামী এজেন্ডা কত গভীরে। আপনাকে বলি, এদের প্ল্যান এত সূক্ষ্ম যে এরা প্রথমে এই সমস্ত বাজে কাজগুলোর ব্যাপারে সিম্পেথি তৈরি করবে। কি সিম্পেথি? এই সিম্পেথি কিভাবে অর্জিত হবে? মনে করেন একটা ট্রান্সজেন্ডার কান্নাকাটি করতেছে, ভিডিও দিতেছে, আমার মেয়েদের মতো থাকতে ভালো লাগে, আমি ছেলেদের সাথে থাকতে পছন্দ করি না, আমার চেহারাও মেয়েদের মতো, আমি চাই আমার ছেলেদের সাথে আমাকে থাকতে দেওয়া হোক, আমি ছেলেদেরকে বিয়ে করতে চাই। বুঝেন, মানে একটা সিম্পেথি অর্জন করার জন্য এরকম অভিনয় করে করে যে এটা আমার আল্লাহ প্রদত্ত বা প্রকৃতি, তাদের ভাষায় প্রকৃতিগতভাবে আমি হয়েছি, এই সেই একটা ভিডিও মনে করেন ছাড়লো, কিংবা একটা নাটক সিদ্দিক দিয়া ছাড়লো। কথা ভালোভাবে বুঝেন, সিদ্দিক এলন শুভ্র, এটারে দইয়া যেহেতু তুই হয়েই গেছিস ট্রান্সজেন্ডার, এটার সামনে কাটিয়ে দেওয়া দরকার। এই বদমাশ এগুলো যেগুলো করে, আমরা আর কিছু পারি বা না পারি, এই বইগুলোর ওই কি বলে আসিফ মেহতাব, ওনার মতো
আর আমরা কিছু পারি বা না পারি, আমরা তো হুট করে রাষ্ট্রের সব পলিসি চেঞ্জ করে ফেলতে পারবো না। যেহেতু ওই ঐতিহাসিক কথার মতো বলতে হয়, ভাই তো গিয়া একটারে একজনরে বলে আসছে, হারুন নিজার ভাই বলল যে একজনকে গিয়া বুঝাইছে বলছে। আমি তো বলি ভাই